আমার জীবনের প্রথম আমি লটকন বাগানে গিয়েছিলাম। আর এত সুন্দর লটকন, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলে অনেক বেশি সুন্দর। তো লটকন বাগানে গিয়ে দেখি লটকনগুলো পুরাই কাঁচা, এখনও কোনোটাই পাকে নাই। তো কিভাবে গেলাম, কোথায় থেকে গেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করতেছি, কারণ ব্যস্ততার কারণে এখন কিন্তু একদমই বড় ভিডিও শেয়ার করি নাই। আমি কিন্তু বর্তমানে এখন ভৈরবে আছি, কিশোরগঞ্জ ভৈরবে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আমার শিবচরবাসীর মানুষ, যে আপু ভৈরব কেন থাকেন? ভৈরব আমার হাজব্যান্ডের জবের কারণে থাকা হয়, কারণ এদিকে আমাদের ব্যবসা, তাই আমরা ভৈরবে থাকি। তো ফাইনালি এই যে কিন্তু বাসা থেকে বের হয়ে গেলাম, বাস স্ট্যান্ডের এখানে চলে আসলাম। এখন আমরা একটা সিএনজি নিয়ে তারপর আমরা চলে আসবো হলো মরজালে, নরসিংদীর এদিকে, ঠিক আছে। তো ভৈরব পার হওয়ার পরে নরসিংদীর এদিকে মরজাল। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে লটকন গাছ। তো আমি ভৈরবে প্রায় তো 6 বছর যাবৎ থাকি, কিন্তু এখনও আমি আজ পর্যন্ত ভৈরব মানে লটকন গাছ কখনোই দেখি নাই। তো এই আপুটা আজকে লটকন বাগানে আসবে, তাই আমাকে বললো, তাই আমাকে নিয়ে আসলো। তো খুবই কষ্টজনক একটা ব্যাপার হলো, আমরা ভাবছি লটকনগুলো হয়তো পেকে গেছে, কিন্তু এসে দেখি লটকনগুলো পুরাই কাঁচা। অনেক বড় একটা বাগান ছিল, আর এখানে প্রতিটা গ্রামে মানে প্রতিটা জায়গায় সবারই লটকন গাছ আছে। দেখেন বাগানটা অনেক বেশি বড়, আর এত সুন্দরভাবে লটকন হয়েছে গাছের, মানে শুরু থেকে একবার শেষ পর্যন্ত, মানে এত সুন্দরভাবে লটকন হয়েছে গাছের সাথে সাথে লেখেন লটকন। আল্লাহর সৃষ্টি আসলে অনেক বেশি সুন্দর। আল্লাহর সৃষ্টি যদি আমরা চোখ দিয়ে দেখি, তাহলে আমরা কখনোই কিন্তু খারাপ রাস্তায় কখনোই যেতে পারি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি এখানে এসে শুধু তো মানে দেখতেছিলাম কিভাবে গাছের সাথে চুম্বকের মতো লটকনগুলো লেগেছিল, তাই দেখতেছিলাম। তো আঙ্কেলদের সাথে কথা বললাম, আঙ্কেলরা বললো এবারে ফলন কম হয়েছে, আরও নাকি প্রচুর পরিমাণে লটকন হয়। তো এখান থেকে কিন্তু অনেকগুলা লটকন আমি দেখতেছিলাম, আর নিচে কিন্তু প্রচুর পরিমাণে লটকন পড়েছিল। তো যেহেতু লটকন পাকার সময় কাছাকাছি চলে আসছে, তাই ওই যে আঙ্কেলরা কিন্তু এখন হলো বাগানের ভিতরে বেড়া দিয়ে দিচ্ছে, জানি বাইরে কোনো লোক এসে না খেতে পারে। তো আমি এখান থেকে কিন্তু একটা লটকন ছিঁড়ে নিলাম, এখন এটাকে একটু টেস্ট করে দেখব। লটকনটা পুরোপুরি ভিতরে এখন পরিপক্ত হয়ে গেছে। তো আমি লটকন খাওয়া দেখে আমার ছেলে তো খাবে, আর এটা একটু টক জাতীয় ছিল, তা তো অনেক বেশি মজা করে খাচ্ছিল, সে চোখ মুখ খিচে খিচে খাচ্ছিল। তো অনেক টক টক লাগছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আমি মানে আমার এত বেশি ভালো লাগতেছিল, আজকে প্রথমবার আমি লটকন গাছ দেখতেছিলাম এত কাছে থেকে। দেখেন আমরা যে জিনিসগুলো দেখি না, ওইগুলো দেখলে কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আমাদের মাদারীপুর শিবচরে এরকম গাছ নাই, বা ফল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ এগুলো আছে, তো এই মানে অনেক রকম গাছ এই নাই, যে যেরকম সজিনা গাছ, তারপর লটকন গাছ, এইসব গাছ কিন্তু মানে অনেক বেশি লোভনীয় লাগে দেখতে, এবং অনেক বেশি ভালো লাগে। তো আঙ্কেল ওদিকে বসে বলতেছিল যে আজকে তো আমাদের বাগান তোমরা পুরাই ভিডিও করে নিয়ে যাবে, এটা বলতেছিল। তো আমরা হাসাহাসি করতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল আর অনেক বেশি খুশি লাগতেছিল। তারপর আমি কিন্তু এই যে নিচে কিছু ভালো ভালো লটকন পড়েছিল, তো কয়েকটা নিয়ে নিলাম। তো এখানে আমার ছেলেকে নিয়ে যখন আমি ছবি তুলতে গেছি, সে মানে লটকন ঝুলেছিল, সে মুখে দেওয়ার চেষ্টা করতেছিল, বারবার হাত দা ধরতেছিল। অনেক বেশি ভালো লাগলো ওর এগুলা দেখে। এরপর এখান থেকে ঘুরে টুরে এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।